আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ফুল ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের সিএসএস পার্ট 12 এর সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এইচটিএমএল লেআউটস নিয়ে। ওকে, তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আমি রেখে দিয়েছি। এখানে সর্বপ্রথম হেডার আছে, এরপর ন্যাব, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার। ওকে, তো আমরা এইচটিএমএল এ ধরে ধরে হেডারের জন্য হেডার ট্যাগ নিতে পারি, ন্যাভের জন্য ন্যাভ ট্যাগ নিতে পারি, আর সেকশনের জন্য সেকশন ট্যাগ নিতে পারি, আর্টিকেলের জন্য আর্টিকেল ট্যাগ নিতে পারি, অ্যাসাইডের জন্য অ্যাসাইড ট্যাগ মানে সাইডবারের জন্য অ্যাসাইড ট্যাগ নিতে পারি, এরপর ফুটারের জন্য ফুটার ট্যাগ নিতে পারি। মূলত এই যে আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা ট্যাগ নিতেছি, এটাই মূলত এইচটিএমএল লেআউট সিস্টেম। ওকে, তো এটা দ্বারা আমাদের মূলত ফায়দা কি হয়, উপকার কি হয়? তো এটার দ্বারা মূলত আমাদের উপকার যেটা হয় সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে হেডারটা নিলাম, হেডার একটা ট্যাগ নিলাম যেটার ভিতরে হেডার রাখলাম। তো এর মাধ্যমে আমাদের জন্য বুঝতে সহজ হয়। যখন আমরা এইচটিএমএল এর কোডগুলো দেখি তখন আমরা বুঝতে পারি সহজেই যে কোথায় মানে হেডারটা রাখা হয়েছে, কোথায় হেডার লেখা হয়েছে, কোথা থেকে হেডারটা শুরু হয়েছে, কোথা থেকে শেষ হয়েছে। এটা সহজেই আমরা বুঝতে পারি। তো এটার জন্য মূলত এই যে এইচটিএমএল লেআউট, এই সিস্টেমটা ব্যবহার করা হয়। ওকে, তো যদি দেখা যায় এর ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন আপনি একটা কাজ করলেন অথবা কেউ একটা জায়গায় কাজ করলো, এরপর আপনি সেখানে কাজ করার জন্য আপনাকে নিয়ে যাওয়া হইলো। তখন আপনি গিয়ে যখন দেখবেন যে সেখানে সুন্দরভাবে হেডার, যেখানে হেডার সেকশন আছে সেখানে হেডার ট্যাগ দিয়ে শুরু করা হয়েছে এবং হেডার ট্যাগ দিয়ে শেষ করা হয়েছে। এরপর যেখানে ন্যাভ আছে, ন্যাভ দিয়ে শুরু করেছে, ন্যাভ দিয়ে শেষ করা হয়েছে, এবং সেকশনগুলো সুন্দর সুন্দরভাবে আলাদা আলাদাভাবে আহ, শুরু শেষ করা হয়েছে। তো তখন আপনি কিন্তু সহজেই সেখানে কাজ শুরু করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো মূলত এই যে এইচটিএমএল লেআউটস, এগুলো মূলত এই কাজটাই করে দেয় আর কি। সহজেই আপনি কোডগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন কোথায় কি আছে। তো আমরা এত কথা না বলে চলুন সরাসরি এটা রিয়েল টাইম করে দেখি আর কি। তো এর জন্য আমি সর্বপ্রথম একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। কোথায় করব? এখানে একটা নিউ ফোল্ডার করি, সিএসএস পার্ট 12। ওকে, তো এটাকে আমি এখন ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড এর মাধ্যমে ওপেন করলাম। করার পর থেকে উঠাই দেই এবং এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল একটা তৈরি করি এবং এখানে এইচটিএমএল এর যে বয়লার প্লেট সেটা নিয়ে আসি এখানে। ওকে, এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সিএসএস ক্লাস 12, সরি 12 লিখে দিলাম। এবং এখানে আমি তো কি করা যায়, এটাই আমরা ডিজাইন করে দেখাই যে কিভাবে এটা ডিজাইন করতে পারি। ওকে, তো সর্বপ্রথম এর জন্য আমাদের হেডার ট্যাগ নিতে হবে। সরি, হেডার, দেখেন হেডার ট্যাগ নিয়ে নিলাম এবং এখানে আমি লিখে দিতে পারি হেডার, এবং সেভ দিয়ে যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি আপনারা তাহলে দেখতে পারবেন। এখানে দেখছেন হেডার টেক্সটটা চলে আসছে। তো এটাকে আমি সিম্পলি যেটা করব, স্টাইল ট্যাগ দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, তাহলে বিষয়টা দেখতে ভালো লাগবে। দেখেন এটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। তো এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে এইচআর একটা দিয়ে দেই, তাহলে এর নিচ দিয়ে একটা হরিজন্টাল রো হয়ে গেল। এরপর আমরা যেটা করব, ন্যাভ ট্যাগ নেই। ওকে, এখানে আমরা নিতে পারি ন্যাভ। ন্যাভের ভিতরে আমরা হোম, হোম, এরপর অ্যাবাউট, এরপর কন্টাক্ট,
এরকমই তো ইয়ে থাকে। ওকে, সেভ দিলাম, দিয়ে যদি এখানে আসি, দেখেন হোম অ্যাবাউট কন্টাক্ট চলে আসছে। এটাকেও আমরা একটু সেন্টার করে দেই, স্টাইল টেক্সট লাইন সেন্টার। ওকে, সেভ দিলাম, আসেন এখানে দেখেন সেন্টারে চলে আসছে। এবং এখানে যেরকম আছে সেই হিসেবে এখানেও আমরা আরেকটা ইয়া দিয়ে দিতে পারি, এইচআর ট্যাগ দিয়ে দিতে পারি, এইচআর। ওকে, অর্থাৎ হরিজন্টাল রো আমরা সকলেই জানি, দেখেন এখানেও এইচআর একটা ট্যাগ চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেকশন একটা আছে, আর্টিকেল, অ্যাসাইড। তো সেকশন এটা পুরাটা মিলেই কিন্তু একটা সেকশন, আমরা জানি এগুলোকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা একটা সেকশন। ওকে, তো চলুন আমরা এই সেকশনটাকে একটা সেকশন ট্যাগের ভিতর নিয়ে আসি। তো এর জন্য আমরা এখানে সেকশন লিখে দিব, সেকশন ট্যাগ, এবং এর ভিতরে দেখেন আমরা কিভাবে কাজ করতে পারি সেগুলো আমি আগে দেখাইছি, যে কখন কোথায় কয়টা ডিভ হবে সেটা আমি আগে দেখাইছি আর কি। তো এখানে একটা রো আছে, একটা রো এর ভিতরে প্রথম রোতে দুইটা কলাম আছে, আর দ্বিতীয় রোতে একটা কলাম আছে। ওকে, তো একটা রো এর ভিতরে আমরা দুইটা ডিভ নিতে পারি, ডিভ, এবং এখানে আরেকটা ডিভ নিব। ওকে, এটার ভিতরে আবার আমরা দুইটা ডিভ নিতে পারি, ডিভ, এবং প্রথম ডিভের মধ্যে কি আছে, প্রথম ডিভের মধ্যে আরেকটা সেকশন আছে। ওকে, আমরা এখানে আরেকটা সেকশন নিয়ে নেই, ডিভের ভিতরে আরেকটা সেকশন ট্যাগ নেই, এটা না নিলে হয়তো, তারপর নিলাম সেকশন, এখানে লিখে দিতে পারি সেকশন। ওকে, সরি, এখানে আসেন, দেখেন সেকশন টেক্সটটা এখানে চলে আসছে। আবার এখানে আসলাম আমি, এরপর এটাকে আমি ডুপ্লিকেট করে দেই, বা যেহেতু এখানে আমি দুইটা ডিভ নিয়েছি, তো এই ডিভটাকে আবার ডুপ্লিকেট করে দেই। ওকে, ডুপ্লিকেট করে দিলাম, এবং এখানে কিন্তু সেকশন না আর্টিকেল আছে, আমি এখানে আর্টিকেল দিয়ে দিই, আর্টিকেল, এবং এখানে আমি লিখে দিতে পারি আর্টিকেল, আর্টিকেল। দেখেন এখানে সেকশন এবং আর্টিকেল টেক্সট এই দুটো চলে আসছে। এবং এই ডিভের মধ্যে আমাদের যেটা করতে হবে, এই ডিভের মধ্যে অ্যাসাইড একটা ট্যাগ নিতে হবে, এবং এখানে আমি লিখে দিতে পারি অ্যাসাইড। ওকে, সেভ দিলাম, ট্যাব দিলাম, এখানে দেখেন অ্যাসাইড চলে আসছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এরকম এই অ্যাসাইডটা রাইটে নিয়ে আসতে হবে, এবং সেকশন আর্টিকেল লেফটে নিয়ে আসতে হবে। তো আমরা যেটা করি সেটা সবগুলার নিচে একটা করে বিআর এইচআর ট্যাগ দিয়ে দিই। ওকে, এটার নিচে এইচআর হরিজন্টাল রো দিয়ে দিলাম, সবশেষে সেকশনের নিচে একটা এইচআর ট্যাগ দিয়ে দিই। ওকে, এখানে দেখেন এইচআর ট্যাগ হয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ডিভটা, এই ডিভটাকে আমরা ফ্লোট লেফট দিয়ে দিব। ওকে, আমরা তো ফ্লোট এর ব্যাপারটা দেখছি কিভাবে কাজ করে, এখানে ফ্লোট লেফট দিয়ে দিলাম। দেখেন এটার সাথে কিন্তু এটা লেগে আসছে, সেকশন এবং অ্যাসাইড এই দুইটা কিন্তু লেগে আসছে। ওকে, এটা করার জন্য, এটা ঠিক করার জন্য এখানে আমরা যেটা করব, সরি, উইথ 50%, 50%। ওকে, এবং এই যে ডিফটা আছে, এই ডিফটাকেও আমরা স্টাইল এবং উইথ দেব, উইথ 50%। দেখেন অ্যাসাইড এবং এটা এখানে চলে আসছে। ওকে, তো এখন কথা হচ্ছে অ্যাসাইড সাইড বারে চলে আসছে। ওকে, এবং আর্টিকেল এটা নিচে চলে আসছে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেকশন এবং আর্টিকেল, আর এইদিকে হচ্ছে অ্যাসাইড, আর এখানেও সেম সেকশন এবং আর্টিকেল, এবং রাইটে হচ্ছে অ্যাসাইড। আমি হরিজন্টাল রোটা উঠাই দেই, এই সেটটা উঠাই দেই, দেখতে পাচ্ছি অ্যাসাইডের মধ্যে হরিজন্টাল রোটা চলে গেছে, এটাকে নিচের মধ্যে, নিচেরটা আমরা উঠাই দেই, দেখতে পাচ্ছি। ওকে,
এই হলো আমাদের অ্যাসাইড এবং আর্টিকেল সেকশন ট্যাগ। এরপর আরেকটা আছে ফুটার। ওকে, তো চলুন আমরা ফুটার নিয়ে কাজ করি। এখানে আমরা সেকশনের নিচে একটা ফুটার ট্যাগ নিতে পারি, ফুটার, এবং লিখে দিতে পারি কপি অল রাইট বাই রিজার্ভ, আচ্ছা আমরা বাই আরাফাত দিয়ে দিই। ওকে, সেভ দিলাম। এখানে দেখেন এটা এখানে চলে আসছে, এর কারণ হচ্ছে একে 50% জায়গা দিয়ে সে বাকিটা নিয়ে নিছে আর কি। এটাকে ঠিক করার জন্য আমরা সিম্পলি এখানে দিতে পারি স্টাইল এবং উইথ 100% দিলাম। এটা তারপর চলে আসছে না, এর কারণ হলো উইথ 100%, এই যে সেকশনটাকে আমি স্টাইল উইথ 100% করে দিতে পারি। ওকে, তারপর আসতেছে না কেন? স্টাইল উইথ 100% ডিসপ্লে ব্লক। কি ব্যাপার, চলুন একটু ইন্সপেক্ট করে দেখা যাক। ফুটার তো উইথ 100% নিয়ে নিছেই, কিন্তু এই সেকশনের ভিতরের এটা এখানে ঢুকে গেছে। ওকে, আমরা আর্টিকেলটাকে এখানে 100% করে দিয়ে দেখি কি হয়। তারপর আসতেছে না। আমরা যখন ডিসপ্লে ফ্ল্যাক্স নিয়ে কাজ করব তখন দেখব যে এগুলো সবকিছু ইজি হয়ে গেছে। ওকে, ফুটারটাকে আমরা যেটা করতে পারি ইম্পর্টেন্ট দিয়ে দেখি কি হয়। বুঝলাম না। আচ্ছা, এটাকে আমরা যেটা করতে পারি এগুলো উঠাই দেই, দিয়ে আমি এটাকে প্লট লেফট করে দিতে পারি। কারণ যখন আমরা এটাকে এগুলোকে যখন আমরা হয়ে গেছে, যখন আমরা এগুলোকে ফ্লোট লেফট করে দিয়েছি অটোমেটিক সে ফ্লোট রাইট হয়ে গেছে এবং বাকিটাকে 100% হিসেবে ধরে নিচ্ছে। ওকে, তো এই প্রবলেমগুলো হবে না যখন আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করে থাকবো। ওকে, তো এখানে দেখতেছেন এখন সুন্দরভাবে সে কাজ করে দিচ্ছে আর কি। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কোড কেয়ার বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।